বাজার বসে গেল, গাড়ি সবকিছু হতে আরম্ভ করলো রে বাবা। এবার শটে বলে একদিনের ঘটনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামে মনে পড়ে গেছে। কি মনে পড়ে গেছে? বেটার কথা মনে পড়ে গেছে। এই বৃদ্ধ বয়স আল্লাহ একটা আমাকে বেটা দিয়েছিল, আমার বিবির কথাই আল্লাহর হুকুমে তারাকে বিয়েবান জঙ্গলে ফেলে এসেছে। একবার যায়, একবার দেখতে ইচ্ছা হয়। বাপ মার মতো ছেলেদের কি ভালোবাসবে? তো বললো বিবে সারা আমার মনটা কিন্তু আর মানে না, আমার সে সাধুর বেটাকে একবার দেখতে আমার ইচ্ছা হয়, আমার হাজেরাকেও একবার দেখতে ইচ্ছা হয়। বিবি সারা বলে শোনেন, ওটাও আপনার বিবি, আমিও বিবি, আপনার যাওয়ার হক আছে, আপনি যান। তবে একটা কথা খালি মনে রাখবেন হুজুর, সেটা হলো আপনি যাবে কিন্তু ঘোড়া থেকে নামবেন না। এই যে আমার মা বোনেরা আছে, কথাই বলে যে সব জিনিসের ভাগ দেওয়া যায় রে হেলাল, কিন্তু স্বামীর ভাগ দেওয়া যায় না, আছে না? খালি যদি একটা বিটি ছেলের ফোন দেখতে পাই, আমাদেরও দোষ আছে। যদি বিটি ছেলেটা ফোন করে আর ফোন ছেড়তে চাবে না, ফদর ফদর বকেছে। আর যদি বাড়ি এলে শুনালে ওটা কে ছিল, কার সাথে গল্প হয়েছিল, লেয়ালে তাহিস বাড়িতে বুঝাইলে বুঝে না। জামি মৌলবী মানুষ আমার কাছে দোয়ালাই তাবিজ লাই কত রকমের মহিলারা আসে, মানবেই না। এইরকমই বাবা বললো যাবেন, যান মানা নাই, কিন্তু ঘোড়া থেকে নামবেন না, একবার দেখা করে চলে আসবে। বাবা তো তাই চলে গেলেন, ঘোড়ায় চলে গেছে গো। এবার যে দেখছে বাবা লোকজনের সমাগম, বাড়ি গাড়ি অনেক কিছু হয়ে গেছে। যাই হোক বাবা ওইখানে গেল, আওয়াজ দিল একবার বেটাকে, আওয়াজ দিল। হযরতে হাজেরা আলাইহিস সালাম বের হয়ে আসলো, কতদিন পরে স্বামীকে পেয়েছি। বেটাকে আজ দেখবে তার বাবা বড় হয়ে গেছে। স্বামীর আদর আপ্যায়ন করে বলে, স্বামী গো এতদিন ছেড়ে আমাকে ছিলেন তো, আল্লাহর অর্ডার আমি কিছু বলি নাই, আজকে এসেছি একটু ঘোড়া থেকে নামেন, একটু সেবা করে। আমার নবী বলেছে ইন্নালা জান্নাতা তাহতা দাবি যাও যাকে। হে বেটিরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা মুরতাজা মুনাক্কাতহা ইয়াসিন গায়েবের সংবাদদাতা, হাজির ও নাজির নবী, নূরের নবী, ধ্যানের ছবি। তিনি বলেছে বিবাহিতা নারীদের বেহেশত আর স্বামীর পদতলে। আরে শোনেন শোনে আমার মা খালারা, একটু কান্দে আয়া, তোমরা স্বামীর সে করো মা, আগমন দেয়া। একটু জোরে বলো তো সুবহানাল্লাহ, রেকর্ডিংটা হয়ে যাক গোটা পশ্চিম বাংলাতে খেলে। আর স্বামীর সে করো তো আমরা মন দেয়া, হরে স্বামীর সেবা করেছিল বিবি হাজেরা। আজ জান্নাতে পার হইল মা, আগ ঠিকানা হর স্বামীর সেবা করেছিল বিবি রহিমায়া। আজ জান্নাতে পার হইল মা, আগ ঠিকানা স্বামীর সেবা করেছিল বিবি ফাতেমা। তাই জান্নাতে পার হইল মা, আগ ঠিকানা। তাই শোনেন শোনে আমার মা বোনেরা, একটু কান্দে তোমরা নামাজের যাও করো মা, আগমন দেয়া তোমরা স্বামী সে করো মা, আগমন দেয়া। সুবহানাল্লাহ। হুজুর একটু ঘোড়া থেকে নামে, বলা ঘোড়া থেকে নামে কেন? আমি আপনার বিবি না? বলে 100 বার তুমি আমার বিবি, 1000 বার তুমি আমার বিবি, তাহলে নামবেন না কেন?
বলে বিবি রে, আমি আল্লাহর পয়গাম্বার হয়ে কথা দুই রকম করতে পারবো না রে। বলে কেন? বলে আমি সারার কাছে কথা দিয়েছি, ঘোড়া থেকে নামতে বারণ করেছে। বাবা, আমাদের সাধারণ মানুষ হলে বলতে তুমি বাড়ি আলির ভাড়া, ও বলেছে তুমি নামবা না। আমিও তো তোমার বিয়ে, আমি বলছি নামও, কি ঝগড়া লেগে যাবে। কি বিবি ছিল গো। বললো ঠিক আছে, ঘোড়া থেকে যখন নামবেন না একটু দাঁড়ান, অপেক্ষা, ঘোড়াতে বসে থাকেন। একটা পাথর নিয়ে এসে বাবা, ইসলামের কাম হলো ডান থেকে শুরু, কলমা পড়িত লা ইলাহা ইল্লাল্লাহ ডান থেকে শুরু, কোরআন পড়িত ডান থেকে শুরু, ঘড়ি পড়বেন তো ডান হাতে বাবা, পান করবেন তো ডান হাতে বাবা গো। এবার ডান পায়ের কাছে একটা পাথর নিয়ে এসে দিয়ে বলে হুজুর আপনারটাও বজায় থাক, আমারটাও বজায় থাক, সেবাটা যেন করতে পার। ডান দিকে পায়ের তলে একটা পাথর দিয়ে বলে হুজুর এই পাথরটার উপরে পা রাখেন আর মাথাটাকে একটু কাজ করে দেন, আমি আপনারা মাথাটা একটু ঠান্ডা পানি দিয়ে ধুইয়ে দে। এ পানি যেসা পানি নয় গো, যেটা হলো ওই আবে জমজমের পানি, আবে জমজমের পানি। যুক্তি যখন হলো ঠিক আছে, আমাকে তো এই মাটিতে পা রাখতে মানা করেছে, তো পাথর তো এখন যদি আবার এর পরে কেউ যুক্তি খাড়া করে যে পাথরটাকে ছেড়েছিল না মাটিতে ছিল, এত প্রশ্ন করে উত্তর দিতে পারবো না রে বাবা। পাথরটার উপর পা রেখে মাথা কাজ করেছে, অর্ধেকটা মাথা ধুইয়ে দেওয়া হলো। এবার এদিক কাজ করবে কেমন করে, এদিকে পা রেখে পাথরটাকে নিয়ে পিঠের সামনে দিক দিয়ে ঘুরে আবার বাম দিকে রেখেছে। এবার বাম দিকে রেখে বলো স্বামী গো এই বাম পাটা একটু ধোয়া দে, আর আবার মাথার একটা সাইড ধোয়া হয়েছে একটা হয় নাই, একটু বাম দিকে মাথা ঢলিয়ে দে, একটু কাজ করে দেন, আমি আমার পবিত্র হাত দিয়ে ধুইয়ে দে। বাবারা, আমার মা বোনেরা, এবার মাথাটা বাদিকে কাজ করে দিল বাবা। ওই মাথাটা সুন্দর করে ধোয়া, নিজের চুল মোবারক দিয়ে মুছায় দিল, পা মাথা ধুইল, পা ধুয়ে দিল। বেরাদারান ইসলাম সবাই এনে গেলাম এই পাথর বাবা গো, আমার হাজি সাহেবেরা দেখে আসছে এই পাথরের গোড়ায় আমার হাজির একে 2 রাকাত নামাজ পড়তে হয়। কোরআনে তার নাম লেখা আছে মাকাম ইব্রাহিম মুসাল্লা। কথাবার্তা বলে দেখাশোনা করে বিবি হাজেরা তাহলে আমি আসি, চলে গেলেন। তখন আবার কিছুদিন পরে 1 যুগ পার হয়ে গেছে, আবার এসেছে, আমার আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। কি ইব্রাহিম খলিল, আমি ডাক দিয়ে কয় আমার নাম হলো জলিল, আল্লাহর নাম ইয়া জলিল ইয়া জব্বার আছে না? তো আল্লাহ ডাক দিয়ে বলে কে ইব্রাহিম রে তুমি কোরবানি করো, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে অনেক গুণে গুণান্বিত করেছে। আমার নবীকে বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়েন আপনার রবের জন্য এবং কোরবানি করেন। আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। কোরবানি করি কার জন্য? ছেলে পিতার জন্য। বলে এটা তো উল্টা বললেন মৌলানা সাহেব। জি হ্যাঁ, আপনাদের ভাষায় বলি। অনেকে বলে, জিজ্ঞাসা করি ভাই এত কষ্ট করে কোরবানি দিলেন কেন? বলছে ভাই রে 1 বছর খাটলাম, রোজগার করলাম, আর একটা কোরবানি যদি না দিই তো এই মুখ লজ্জায় দেখা যাবে, লোকে ঠাট্টা করবে যে বছর ভর 4 বছরটা খাটলে একটা কোরবানি দিতে পারিস না, লোকে বলবে লজ্জা লাগবে। হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ লজ্জা কর, একটা কোরবানি না দিলে লোকে ঠাট্টা করবে, কিন্তু 5 বার করে ফরজের নামাজকে তুই জবাই করতে তোকে লজ্জা লাগে না? রাগ করলেন? রাগ করিয়েন না ভাই, আমাদের বোঝাবার কাম। জিজ্ঞাসা করে কোরবানি দিলেন কেন? বলছে না দিলে ছেলেবেলা গেলা টুকুর বুকুর করবে, মুখ খান ছোট হয়ে যে আমার বাবু কোরবানি দিলে সবাই দিলে, তোর বেটাকে রাজি করার জন্য, বিবিকে খুশি করার জন্য, আর গোশত খাওয়ার জন্য কোরবানি করলি রে, আর আবার আল্লাহকে সেজদা করলি না। আল্লাহ বলছে ইব্রাহিম কোরবানি করো। সকালে উঠে কোরবানি করে দিলেন।
আল্লাহ রাতের বেলা বলছে তোর কোরবানি কবল হলো না, পরের দিন আবার ডবল করে দিলে বলছে কবল হলো না, আবার কোরবানি দিল আল্লাহ বলে তোর কোরবানি কবল হলো না। ওই যে বললাম যে লালতা নবীর রাহাত তাতুর ভেবে মিম্মা তুই পঞ্চায়েত পাড়াতে লেখা আছে কোরআন শরীফের ভিতরে যে সব থেকে যেটা মহব্বতের বস্তুটা কোরবানি দেওয়া লাগবে। বাবারা আমার মা বোনেরা, এবার দেখলো আমার 90 বছর বয়স একটা বেটা পেয়েছে, পৃথিবীতে এর থেকে মহব্বত আর কারো পড়ে না, অতএব ওই বেটাকে কোরবানি দেওয়া লাগবে। বাবা আড্ডাহীনে বাইরে ছেড়ে দিলাম রে বাবা। আবার সারাকে বলে আবার গেলে হাজেরাকে কয় হাজেরা, ওই প্রাণের হাজেরা রে, আমি আবার এসেছি আমার একটা মন্তব্য নিয়া। বলে হুজুর কি কথা বলে? বলে আমার বেটা তোমার বেটা, আমার নয়নের তারা কলেজার পাড়া, আমার ইসমাইলকে একটু সুন্দর করে ধুয়ায় আল্লাহ একটু কাজলটা দিয়ে দাও, সুরমা দিয়ে দাও, তোর লাগিয়ে দাও। হুজুর কোথায় যাবে? বলে আমি একটা দাওয়াতে যাব। মা হাজেরা কত খুশি, আল্লাহ আমার ছেলেটা পাপ হারার মতো মর হয়ে ঘুরতো, আজকে পাপের সাথে দাওয়াত খেতে যাবে, এটা খুব ভালো কথা। বাবা গো, এবার সুন্দর করে ধোয়ায়া লাহায়া সাজায়া গুজায়া শর্মা আতা লাগায়া এবার বাবার সাথে দিল দাওয়াতে যাবে। এই মুসলমানেরা, আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা রে, একটা কথা না বলে পারলাম না ভাই, বুঝাবার লেগে বলি। আপনারা মনে মনে করবে হেলাল রে, আমার ইব্রাহিম আলাইহিস সালাম উনি তো যাচ্ছে বেটাকে কোরবানি দিতে নিয়ে যাচ্ছে, কিন্তু বিবিকে বলে দাওয়াতে যাচ্ছি, তাহলে ধোকা দেওয়া হলো, মিথ্যা কথা বলে হলো বিবিকে। তোবা নাউজুবিল্লাহ, পয়গম্বর মিথ্যা বলে না রে বাবা। উনি বললো দাওয়াতে যাব, হ্যাঁ হ্যাঁ দাওয়াতে যাব। ইব্রাহিম বলে না, আমি ওই কলিমুদ্দির বাড়ি, হাসিমুদ্দির বাড়ি, জসিমুদ্দির বাড়ি, আব্দুল সাত্তার, আব্দুল গাফফারের বাড়ি দাওয়াত খেতে যাবে, এই কথাটা উনি বলেন নাই, নাম করে না। যদি বলতো তাহলে বলতে তো মানাই তো। উনি বলছেন এটা দাওয়াতে যাব। আরে আল্লাহর দাওয়াত থেকে বড় দাওয়াত আর কি হইতে পারে? বুঝে গেলেন? এবার চলে যায়। মা খুবই খুশি, আজ বাপের সাথে হাত ধরে আমার বেটা যাবে, কত মজার কথা। এক জায়গাতে বাপ থাকে, এক জায়গায় বেটা থাকে, আজকে বাপ বেটা হেঁটে হেঁটে যাবে। বাবা ছেলেও ছেলে ছেলের মতো, বাবা ছিল বাপের মতো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে বেটা আমার আগে আগে হাঁটো। বলেন না এই কথা বলবেন না আব্বা, আপনি আমার জন্মদাতা পিতা গো, আমার আব্বাকে পিছনে করে নিয়ে হেঁটে যাওয়া আমার বেয়াদবি হবে। আল্লাহ, আর আমাদের বেটার ট্যাঙ্গের ওপর ট্যাঙ্গ দিয়ে চেয়ারে বসে থাকবে, দাঁড়িয়ে থাকে তো বলবে না যে বাপু বসে। জি ও বাবা, ছেলে বলছে আব্বা আমি পিছে পিছে হাঁটবো, আপনি আগে আগে চলেন, আদবটা বজায় থাক। আচ্ছা ঠিক আছে চলো বেটা। আমার ইব্রাহিম সালাম আগে আগে হাঁটে, আর ইসমাইল পিছনে পিছনে চলে। এবার শয়তান আজাজিল দেখছি তো কোরবানি করে দেবে, আর আমার কাজ হলো জাহান্নামের পথ দেখা। এই তো বেটাকে কোরবানি করে আল্লাহকে রাজি করে দেবে, এই কাজ আমি করতে দেবো না। দৌড়বে না হাজেরা, আর কাছে গিয়ে বলে হাজেরা তোমার স্বামী তোমার বেটাকে কোথায় নিয়ে গেল জানো? বলে দাওয়াতে। বলে না, তাহলে কোথায় গেল? বলছে তোমার বেটাকে কোরবানি দেবে, এই জন্য নিয়ে গেল। বলে হ্যাঁ রে আহামক, বাপ কোনের বেটাকে কোরবানি দিতে পারে? বাপ কোনের বেটা কত সাধের একটা বেটা, তাকে তো কোরবানি দিতে পারে। শয়তান বলছে দেখো হাজারা, অবুঝ হইও না, না বুঝ হইও না, অজ্ঞান হইও না, পাগলির মতো কথা কইও না, আমার মিথ্যা বলে লাভ কি? তোমার স্বামীকে আল্লাহ স্বপ্ন যোগে দেখিয়েছে, তাই তোমার সামনে প্রকাশ করে দাওয়াতের নাম করে নিয়ে গেছে, তাকে কোরবানি দেবে। হাজেরা বলল শোনো, পৃথিবীতে মেলা ইসমাইল আছে, হেলাল বহু দুনিয়াতে আছে, দুনিয়াতে আল্লাহর বান্দা বান্দি বহুত আছে। আরে আমার ভাগ্য ছাড়া ভাগ্য না। আমার বেটাটাকে যদি আল্লাহ কোরবানি রূপে পছন্দ করে থাকে, একটা কেন 1000 বেটা দিতে আমি রাজি। জোরে কান সুবহানাল্লাহ।
মুখ ভাঙা জবাব দিয়ে দিয়েছে, জুতা মেরে দিয়েছে মুখে। হাজির এখন পাথর মারা। হ্যাঁ, যে এত বেটা থেকে আমারটাকে যদি আল্লাহর পছন্দ হতো ভালো হইতো, কাজের কাজ হইল না, সিদ্ধি লাভ হলো না। ওখান থেকে ফিরে আবার দোতে দোতে ইসমাইলকে বাপ যেন শুনতে না পেল, করে পিছন থেকে টানে একটু দূরে গিয়ে কারণ করে ফসুর ফসুর। কি বলে, তুমি জানো কোথায় যাচ্ছ? বলে দাওয়াতে যাচ্ছে। ওরা দাওয়াতে লয়, তোমার বাপের ঝোলার মধ্যে একটা চাকু ভরা আছে, তোমার বাপকে, তোমার বাপ তোমাকে কোরবানি দেবে। বাবারা, আমার মা বোনেরা, বলে এটা কোনো কথার মতো কথা বললে? বাপ কখনো বেটাকে জবাই করতে পারে? বাপ কখনো বেটাকে কোরবানি দিতে পারে? বলে শোনো, আমি মিথ্যা বলবো না রে বাবা। তোমার বাবার ব্যাগটা চেক করে দেখো, ছোড়া ভরা আছে, তীক্ষ্ণ ধারালো ছোড়া আছে। আল্লাহ নাকি তাকে কোরবানি করতে বলেছে, এই জন্য তোমাকে কোরবানি দিতে নিয়ে যাচ্ছে। আমার ভাগ্য ছাড়া ভাগ্য ভাঙায় যে আমার বাপের হাতে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমাকে কোরবানি করবে। আমি 1000 বার কোরবানি হইতে রাজি। অপমান হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, আল্লাহর খলিল, মানুষ স্বপ্ন মেলা রকমের দেখে, কোনটা সত্য হয় কোনটা মিথ্যা হয়। স্বপ্ন দেখেছেন আর এত সুন্দর ছেলেটাকে কোরবানি করবেন, কিন্তু ও জানে না যে পায়গাম্বরদের স্বপ্ন ওহীর সমতুল্য, ওহী মোতাবেক। ও যে আপনার স্বপ্ন দেখে কোরবানি করবে, এটা করিয়েন না বাবা। এবার আমার ইব্রাহিম আলাইহিস সালাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যেমন পড়া হাজী একরাম আলী সাহেব আপনাদের এই খোদার ঘরে 500 টাকা দিয়েছে বাবা। টাকা চাহাবার জায়গা পাচ্ছে না বাবা স্টেশনে, যে গাড়ি বাঁধবো। তো মা বাবা দোয়া করবো ইনশাল্লাহ। আর যারা দেবার আছে তাড়াতাড়ি করে দেন বাবা, একটু সময় আছে, আমি কম দেব। আমার আব্বা জানে না, আমার মা বোনেরা বলে, ওইটা 1000 আছে, 1000 দিয়েছে। আচ্ছা ঠিক আছে, 1000 উনি দিয়েছে, বলছে আমি 1000, আল্লাহ হইও না তার উপরে বেজার। আর 5 কোটি হাজি সাহেব 500 টাকা, এটাও আল্লাহ কবুল করে নিও। আমি জানি এলাকায় খুব হাজি আছে গো, সুবহানাল্লাহ, তার লেগে ওইটাই বয়ান ধরেছি। আমার আব্বা জানেরা, আমার মায়েরা বোনেরা। এবার বাবা সার কথা এতটুকু। এবার বাপ বেটায় গল্প হচ্ছে, বেটারে আমি যারা তোমাকে কোরবানি দিচ্ছে স্বপ্ন দেখেছে। বললো আব্বা আপনি যেটা দেখেছেন সেই কাজ আপনি হাজী শামসুদ্দিন শেখ, সুবহানাল্লাহ। এখানে এসিয়া আর 2000 দিল, দেখেন খোদারও লাগিয়া, আরো দোয়া করে খোদা হাজির যে তোর সঙ্গে করে দিয়ে আমার ইব্রাহিম খলিলের সাথে। নারে তাকবীর, নারে রিসালাত। হাজী শামসুদ্দিন সাহেব জিন্দাবাদ। 2000 টাকা উনি দান করেছে বাবা। মা বোনের আরে দুটা কথা বলি বাবা। তারপরে কি হলো? বললো আব্বা গো, আল্লাহর অর্ডার যখন হয়েছে আপনার কাজে আপনি দেরি করবেন না, কোরবানি করে দেন। দেন আমাকে কোরবানি করেন, আমার আপত্তি নাই। তবে আব্বা হুজুর আমার 3টা কথা বলার আছে। কি 3টা কথা? বাবা গো, এখানে অনেক মানুষ বসে আছেন আমার ভাইয়েরা, ও দোস্তরা, বুজুর্গরা, বাবারা, একটা করে 1000 টাকা, 3টা 1000 টাকা দেন তো বাবা। বেটা শুয়ে গেছে গো, আমার ইব্রাহিম ছোরা বার করেছে গো, বেটার গলাতে চালাবে। বলছে আব্বা হুজুর ছোরা চালাবার আগে আমার 3টা কথা আছে। আমার কথা 3টা, এ তো আপনি মেনে নেবে, আমাকে কোরবানি করবে, আমাকে সবুরের সঙ্গে পাবে, কোরআনের ভাষা। আচ্ছা মুজিবুর রহমান 1000, আর দুটা কি আছে বাপ? 1000 করে বলুন তো, কি 3টা কথা বলেছে বলে দিন। 5000 10,000 চাইতে পারতাম, তাড়াতাড়ি করছি তো এই জন্য 1000 করে বলেছি। আর দুটো ভাই আমার হাত তোলেন যে 1000 করে আমি দিব হেলাম। 1000 কাজীবুর রহমান সাহেব 1000, 2টা হয়ে গেল। এদিকে নাম কি? ভেটু শেখ, উনি বলছেন আমি 1000 দিলাম, 3টা হইল। আচ্ছা
মোহাম্মদ খুরশেদ আলী, উনি বলছে আমি 1,000 টাকা দিলাম। বাবা 3টা কথা আছে। বাবা যে বেটা শুয়ে গেছে গো, আমার ইসমাইল কুরবানি হবার জন্য শুয়ে পড়েছে বাবা, ওই ইসমাইলের নামে 1,000 হবে না রে বাবা। নারে তাকবীর, নারে রিসালাত, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব জিন্দাবাদ 10,000 টাকা আল্লাহর ঘরে দান করেছে।